আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ বিজ্ঞানমূলক আলোচনা করব, মূলত সেই উদ্দেশ্যে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমরা জানব আমরা যে গরুর মাংস হালাল আর শুকরের মাংস হারাম, এটা আসলে বিজ্ঞান কি বলে। যদিও এই বিষয় নিয়ে আমাদের দ্বিমতের কিছু নেই, আমাদেরকে এক বাক্যে এটা বিশ্বাস করতে হবে, যেহেতু এটা আমাদের হাদিসে রয়েছে। এটা নিয়ে দ্বিমত না, তবে আসলে বিজ্ঞান কি বলে সেই আলোকে আমরা এই আলোচনাটা আসলে করব। দেখেন, গরুর মাংস হালাল কি জন্য সে বিষয়টা নিয়ে আগে আমরা আলোচনা করি, তারপরে শুকরের মাংস যে হারাম সেটা নিয়ে আলোচনা করব। গরুর মাংসে গরু যেসব প্রাকৃতিক জিনিস খাবার খায়, এর কারণে গরুর পেশাবের মাধ্যম দিয়ে ইউরিক অ্যাসিড, এই ইউরিক অ্যাসিডটা হচ্ছে মানুষের শরীরের বা পশু পাখির শরীরে যত প্রকারের বিষাক্ত জিনিস, অপ্রয়োজনীয় জিনিস সব পেশাবের মাধ্যমে বের হয়ে যেতে সহযোগিতা করে এই ইউরিক অ্যাসিড। গরুর মাংসের মাংসের শরীরে গরুর মাংসের শরীর থেকে যত প্রকার বিষাক্ত জিনিস, প্রায় 80% এই গরুর মাংস থেকে ইউরিক অ্যাসিড বের করে দেয়। আর থাকে 2%। এটা আমরা যখন মাংসটা গরম করি বা তাপ দিই, সেই 2%ও নষ্ট হয়ে যায়। বিধায় এটা 100% আমাদের জন্য উপকারী এবং ভালো খাবার। আর পক্ষান্তরে শুকুরের মাংসটা হচ্ছে, শুকুর যেসব খাবার খায় সেটার তার শরীরের ভিতরে যে ইউরিক অ্যাসিড তৈরি হয় বা ইউরিক অ্যাসিড যেসব বর্জ্য পদার্থ বা অপ্রয়োজনীয় পদার্থ যা আমাদের পান করলে বা খেলে আমাদের যে ক্ষতি হবে, সেই ক্ষতির পরিমাণটা অনলি 2% বেরিয়ে যায়, আর 98% হচ্ছে শুকুরের শরীরে থেকে যায়। বিজ্ঞান, বর্তমান সায়েন্স এই তথ্যটা আবিষ্কার করছে, মানে প্রমাণ করে দেখছে। বিধায় দেখেন, কত বছর আগে আমাদেরকে জানানো হয়েছে, বলা হয়েছে যে গরুর মাংস হালাল আর শুকুরের মাংস হারাম। সেটা বিজ্ঞান বহু আগেই সেটা বর্তমানেও এবং নতুন ভাবে আবিষ্কার করে দেখছে যে এটা আসলে বিজ্ঞানসম্মত কথা বলা হয়েছে। যা আমি একটু আগে বললাম যে 2% মানুষ, 2% হচ্ছে আমাদের গরুর মাংসের শরীরে থাকে ইউরিক অ্যাসিডের বর্জ্য পদার্থ, যে সব জিনিস পান করলে বা খেলে আমাদের ক্ষতি হবে, সেটা অনলি 2% গরুর শরীরে থাকে, গরুর মাংসের মধ্যে থাকে। আর শুকুরের মাংসের মধ্যে পুরাটাই উল্টা, অনলি 2% বেড়ে হয়ে যায়, আর 98% হচ্ছে তার শরীরের মধ্যে থাকে, যা আমাদের পান করলে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে কিডনি, লিভার এই জাতীয় জিনিসের উপর ব্যাপকভাবে ইফেক্ট করবে এই ইউরিক অ্যাসিডের ক্ষতিকর দিকগুলো। পক্ষান্তরে গরুর মাংসে অ্যাসিডের পরিমাণটা হচ্ছে 5.5, আর শুকুরের মাংসে অ্যাসিডের পরিমাণটা হচ্ছে 4.3। এই অ্যাসিডও কিন্তু শুকুরের মাংসের পরিমাণটা বেশি, আর গরুর মাংসে অ্যাসিডের পরিমাণটাও কিন্তু কম। সবকিছু বিবেচনা করে, সবকিছু পর্যালোচনা করে দেখা গিয়েছে যে শুকুরের মাংস আমাদের জন্য পান করা সব দিক দিয়ে ক্ষতিকর, আর গরুর মাংস খাওয়া আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তার মানে এই না যে আমি প্রচুর পরিমাণে গরুর মাংস খেতে বলবো। এখন বর্তমান যুগে আগেকার তুলনায় আমরা যে প্রাকৃতিক খাবারগুলো কিন্তু খেতে পারি না। গরু মোটা তাজা করার জন্য বিভিন্ন রকম হরমোন জাতীয় ওষুধ গরুর শরীরে স্প্রে করা হয়, যা আমাদের জন্য অনেক ইফেক্ট পড়বে বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করছে। বিধায় আমরা মাংস খুব অল্প পরিমাণে খাওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে সহযোগিতা করবেন। এই ধরনের ভিডিও এবং দেশ বিদেশের তথ্যমূলক এবং দর্শনীয় স্থানের ভিডিও ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।